আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে যে আমার কিছু কৃষক ভাইরা আমার কাছে প্রশ্ন করেছে বা কমেন্ট করেছে যে ভাই, এই বছরে যদি ড্রাগনের লাইটিং দিই, আনসিজনে ফুল আসার কারণে সিজনে ফুল আসতে কি বিঘ্ন ঘটবে বা কি হবে না হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা পরামর্শ করব বা আমরা জানবো আসলে কথাটার ভিত্তি কতটুক যৌক্তিক সেটা আমরা এখন জানবো এবং বিশ্লেষণ করব। তো আমরা এখন যে ভুঁইটায় দাঁড়িয়ে আছি, এই ভুঁইটা প্রায় 1.5 বিঘা জমি বা 1.5 বিঘার একটু বেশি বেশি হবে। তো এই বাগানটা 1 জানুয়ারি 2024 সালে পোতা হয়। 1 জানুয়ারি 2024 সালে এই বাগানটা চারা পোতা হয়। তো গতবার সেপ্টেম্বরের 10 তারিখ বা 15 তারিখে মাঝামাঝি আমরা ওই 24 সালের সেপ্টেম্বরের 10-15 মাঝামাঝি লাইটিং দিয়েছিলাম এই বাগানটায়। লাইটিং দেওয়ার পরে আমাদের পর্যাপ্ত ফুল এসেছিল। আবার দেখেন, লাইটিং এর পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, পুরো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত লাইটিং জ্বালাইছিলাম। যে পরিমাণ ফুল ছিল এবং ফল ছিল, তারপরে সিজনেও সেম একই। আপনার ডাল সিজনেও যে পরিমাণ ফুল এসেছিল, ফল এসেছিল, আবার সিজনেও সেম একই ফুল ফল এসেছিল। আবার এই বছর আমরা গত 5-6 দিন আগের থেকে আমরা এই লাইটিং জ্বালানো শুরু করে দিয়েছি। তো এখন যে বিষয়টা কথা বলবো, যে প্রতি বছর ফুল আনার জন্য আপনাকে কিছু করণীয় আছে। কারণ ড্রাগন গাছ রেস্ট আর অরেস্টের কোনো প্রয়োজন নেই। আপনি যদি পর্যাপ্ত সার, সেচ বা পরিচর্যা যদি কন্টিনিউ স্টেপ বাই স্টেপ করেন এবং খাবার যা প্রয়োজন সেই পরিমাণ খাবার যদি আপনারা দেন, তাহলে আপনার 12 মাসই ড্রাগনে ফুল আসা সম্ভব বা ফুল আসবে। তো এই যে এখন যে বাগানে আমরা এই বাগানে দেখেন ফুলও আছে, আবার এই দেখেন ফলগুলো দেখা হয়, ফলও রয়েছে। তো এই ফুলটা কিন্তু আজ থেকে 10 দিন আগে কড়ি এসেছিল। এই ফুলটার 10 দিন আগে কড়ি এসেছিল। তো আমরা আশা করছি এই বাগানে আমরা অক্টোবরের শেষের দিকে হয়তো একটা ফুল পাবো। লাইটিং জ্বালাচ্ছি আমরা, তো এই জন্য আমরা কিন্তু পর্যাপ্ত ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্টটা কি? সার। এটা 1 বিঘা জমিতে গাছ ধরে প্রায় 2200, আর 2200 গাছ যদি ধরে বানে আর পিলারে ধরে 1200 ধরে পিলারে। তো সেক্ষেত্রে 1200 সার, গাছের সার আর 2200 গাছের সার কিন্তু এক হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্যাপ্ত দিতে হবে, ওর যতটুকু প্রয়োজন। তা না দিলে আপনার গাছ কিন্তু সেই মুরব্বী মানুষের মতো হয়ে যাবে। মুরব্বী মানুষ বলতে কি, যেমন মোটা মানুষের ডায়াবেটিস তুবড়ে মুবড়ে যায়, ওরকম কিন্তু তুবড়ে যাবে। এই কারণে আপনাকে অবশ্যই গাছে সার দিতে হবে, সেচ দিতে হবে এবং কন্টিনিউ পরিচর্যা করতে হবে। আর এই পরিচর্যার যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা ভালো যারা চাষ বোঝে, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা যারা দীর্ঘদিন ধরে কীটনাশকের ব্যবসা করে, এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন। আর ইউটিউব দেখে হুটহাট করে আপনি চাষে যাওয়ার আপনার দরকার নেই। চাষ আপনি করবেন, অবশ্যই চাষ একটা ভালো জিনিস। আমি বলবো যারা ব্যবসা করে, ব্যবসা যেমন লাভ আসে, চাষ করেও এরকম লাভ করা সম্ভব। তো যে চাষটা আপনি করবেন, ওই চাষ সম্পর্কে আপনাকে আগে ধারণা নিয়ে আসতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। কোন মাটিতে কোন জাতটা ভালো হবে এবং কোন মাটিতে কোন চাষটা ভালো হবে, এইভাবে জানা বোঝা করে কখন কি তার পরিচর্যা জানা বোঝা করে আপনি
চাষটা করতে পারেন। চাষ খুব লাভজনক চাষ। তো আপনারা যারা ইয়াং জেনারেশন রয়েছেন, বাপের জমি জায়গা আছে, মাঠে পড়াশোনা করছেন, চাকরি বাকরি পড়াশোনা করছেন, আমি তাদেরকে বলবো আপনারা চাকরি বাকরি পেছনে না দৌড়িয়ে মাঠে জমি জায়গা মাঠে আসেন, মাঠে চাষ কাজ শুরু করেন, ইনশাল্লাহ আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো আরো এই চাষ সম্পর্কে আরো যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আরো কিছু কথা জানার দরকার, তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের সঠিক পরামর্শ এবং আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি তা আমার যে কৃষকরা রয়েছে তাদের দিয়ে রেজাল্ট হয়েছে, তারপরে কিন্তু আমি আপনাদেরকে এই রেজাল্টের কথা বলি। তো আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আর যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বিষয়টা ছিল যে অফ সিজনে যদি ফল নেই তাহলে সিজনে ফল আসবে কিনা। হ্যাঁ, অবশ্যই অফ সিজনেও ফল আসবে, সিজনেও ফল আসবে যদি আপনারা সেই পরিমাণ খাদ্য গাছে দিতে পারেন। আর গাছের খাদ্য দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা বুঝতে না পারেন আমার সাথে কথা বলতে পারেন। জি, প্রয়োজনে কোনো সমস্যা নেই, আমি আপনাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।